দর্শক বন্ধুদের কাছে বিনীত অনুরোধ, ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। দীর্ঘ এক দশকের অধিক কাল ক্রিকেট বিশ্ব নিয়ামক সংস্থার পরিচালিত কোনো প্রতিযোগিতার বিশ্ব চ্যাম্পিয়ন না হতে পারার হতাশা তোমাদেরকে গ্রাস করছিল। আজ তোমরা সেই আক্ষেপকে ধুয়ে মুছে দিয়ে রচনা করলে এক অমর কাব্য। 2007 সালের পর আবারও একবার টি-20 বিশ্বকাপ ঘরে আনলে ভারতে। শত কোটি ভারতবাসীর স্বপ্ন পূরণ বা আনন্দদান শুধু নয়, ক্রীড়াক্ষেত্রে ভারতের সম্মান বিশ্ব দরবারে আরও একবার প্রতিষ্ঠা করলে। যদিও এই জয় সহজে আসেনি। শেষ হাসির 30 মিনিট আগেও 30 বলে 30 রান করতে হতো প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকাকে। ক্রিকেট প্রেমিকরা সকলেই ধরে নিয়েছিল প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন হতে চলেছে প্রোটিয়া বাহিনী। সেই কঠিন পরিস্থিতিতে ক্রিকেট বোদ্ধাদের চিন্তা ভাবনাকে ভুল প্রমাণ করে তোমরা দেখিয়ে দিলে দেওয়ালে পিঠ থেকে গেলেও কিভাবে ফিরে আসতে হয়। প্রত্যেকে প্রচুর পরিশ্রম করে চাপের মুখে মাথা ঠান্ডা রেখে যে লড়াই তোমরা লড়েছ, কোনো রূপকথার গল্পই তাকে ম্লান করে দিতে পারবে না। কারো দুরন্ত ব্যাটিং, কারো অসাধারণ বোলিং, কারো অবিশ্বাস্য ফিল্ডিং, আর যোগ্য নেতার ক্ষুরোদার বুদ্ধি বাবডোজ স্টেডিয়ামে এক অসাধারণ জাদু দেখল সমগ্র ক্রিকেট দুনিয়া। এই জয় শুধু বিরাট অক্ষরের দুরন্ত ব্যাটিং নৈপুণ্য নয়, এই জয় শুধু বুমরা পান্ডিয়ার অসাধারণ বোলিং স্পেল নয়, এই জয় শুধু সূর্যকুমারের মিলারের ক্যাচ তালুবন্দির অসাধারণ ফিল্ডিং প্রদর্শন নয়, এই জয় শুধু অধিনায়ক রোহিত শর্মার যোগ্য নেতৃত্বের পরিচয় নয়, এই জয় শুধুমাত্র আমিত্ব ঘুচিয়ে আমরা হয়ে ওঠার, আমরা ভারতীয় ক্রিকেট দল হয়ে ওঠার সম্মিলিত জয়। যে শিক্ষা এতদিন ধরে দিয়ে চলেছেন গুরু রাহুল দ্রাবিড়, এই একতার শিক্ষা, এই সম্মিলিত হওয়ার শিক্ষা যখন দেশের সর্বক্ষেত্রে উপলব্ধ হবে, তখন আমাদের কেউ হারাতে পারবে না। তখন আমরা হয়ে উঠব প্রকৃত বিশ্ব চ্যাম্পিয়ন, প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি দিকে। তাই আমাদের দেশের ক্রিকেটের বীর নায়কেরা বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে যে শিক্ষা, যে আদর্শ তোমরা রচনা করলে, সেই শিক্ষা, সেই আদর্শ অগ্নিশিখার মতো জ্বলুক আমাদের অন্তরে। এই মূল্যবোধই এনে দিতে পারে সাফল্য ও বিজয়ের আনন্দ।